আজকে জিএসএক্স এর ফ্রন্ট ব্রেক প্যাডটা চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে কিভাবে চেঞ্জ করতে হয় বা কি আসে বিষয়। আর আমি আজকে এই কম দামে ব্রেক প্যাডটা ইউজ করবো, মাত্র 150 টাকা দাম। একদম, যদিও এটা উচিত না, বাট তাও ইউজ করে দেখবো কেমন অবস্থা, পারফরমেন্স কি। রিসেন্টলি একটা ট্যুর দেবো, তো ওইখানে দেখবো। আর ক্যালিপার খোলার সময় অবশ্যই টি ইউজ করবেন, কারণ অন্যগুলা আপনার নাটটা ড্যামেজ করে ফেলবো, পরে ঝামেলা হয়ে যাবে। 12 এর টিটা দিয়ে খুলে ফেলবেন সুন্দর করে। এদিকে দুইটা আছে নাট, দুইটা খুলবেন আস্তে আস্তে করে। নাট খোলাটা খুবই সাবধানে খুলবেন, কারণ যদি একবার স্লিপ খায় তাহলে এইসব নাট কিন্তু সহজে পাওয়া যায় না। তো নিজ দায়িত্বে খুলবেন, নিজে না পারলে টেকনিশিয়ান দ্বারা খোলাবেন। রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না, একদম রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। নাট খোলা শেষে জাস্ট সিম্পলি ক্যালিপারটার একটু খুলবেন, একটু টানাটানি, একটু ব্যাক পাইতে হইবে প্রথম প্রথম যদি আপনি হন, যেমন আমারও একটু ব্যাক পাইতে হয়েছে। তো তেমন কঠিন কিছু না, জাস্ট আস্তে করে একটু টান দিলেই খুলে যায়। আমারটা একটু জ্যাম হয়েছিল। ক্যালিপার খোলার পর যে আপনার হোস পাইপটা আরেকটা জায়গাতে সাপোর্ট দেওয়া আছে নাট দিয়ে লাগানো, তো ওইটা আপনি 8 mm এর এই রিংটা দিয়ে খুলে ফেলবেন। এটা না খুললেও হয়, বাট আমি খুলে নিতেছি যাতে ইজি হয় আর কি কাজ করতে। তো জিএসএক্সআর এর ব্রেক চেঞ্জ করার কোনো ভিডিও আমি বাংলাতে পাই নাই, তো ভাবলাম অনেকে আমার মতো চায় নিজেরটা একটু নিজে মেনটেন করতে। মূলত এই কারণেই ভিডিওটা করা, নাইলে এসব ভিডিও করার আমার কোনো দরকার ছিল না। সব বাইকেরই মেনটেনেন্সের ভিডিও আছে, আর জিএসএক্সআর এর নাই। তো আমি চেষ্টা করবো আমি যে যে কাজগুলো নিজে পারি ওইগুলা ভিডিও করে করে আপলোড দেওয়ার, যদি সাপোর্ট পাই আর কি। সাপোর্ট পাইলে আমি উৎসাহ ফিল করব, আর আরো আরো এমন ভিডিওগুলো বানাবো। নাট রাখার জন্য আপনারা একটা কিছু রাখবেন, যাতে নাটগুলো সবগুলো এক সাইডে থাকে, নাইলে আবার নাটটা হারাই গেলে কিন্তু বিশাল ঝামেলার মধ্যে পড়বেন। তো এবার জাস্ট ব্রেক শুগুলো আমি এই ক্যালিপার থেকে আলাদা করব। এদিকে একটা পিন আছে, দেখবেন আপনারা। এই পিনটারে জাস্ট খুলে দেবো সুন্দর করে, তাইলেই হয়ে দেবো। ওইরকম ঝামেলার কিছুই নেই। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট এদিকে দুইটা পিন থাকার থাকে। আমার এদিকে একটা আছে, আরেকটা হয়তো সার্ভিস সেন্টারে ওরা হারাই ফেলছে। তো এই পিনটারে জাস্ট উঠাই দেবো একটা প্লাস বা কিছু দিয়ে, উঠাই দেবেন। আমি চেষ্টা করতেছি এটা দিয়ে একটা কিছু নিয়ে আসছি, এটা উঠাই দিলে জাস্ট শুগুলা আলাদা হয়ে যাবে। শু আলাদা করার পর তেমন কিছুই না, আপনি যদি চান একটু ক্লিন টিন করে পরিষ্কার করে, WD-40 না কি আছে ওইটা দিয়ে ক্লিন টিন করে ফেলবেন। আর এইদিকে দেখেন এই হিঞ্জটারে আমরা খোলার জন্য ওই পিনটা উঠাবো আর কি। তো হিঞ্জটারে তারপর আপনারা হাতে বা প্লাসে যেমনি হোক খুলে ফেলবেন সুন্দর করে। আমি হাতেই খুলতে পারছি, অনেকে আবার দেখি প্লাসটা দিয়ে টানাটানি করে খুলে। এটা খুললে আপনার শুগুলো আলাদা হয়ে যাবে। এই যে আমার একটা আলাদা হয়ে পড়ে গেছে। শুয়ের অবস্থা মোটামুটি ভালো, আরও 1-1.5-2 হাজার কিলো চালানো যাইতো, বাট আমি এটা চেঞ্জ করে দেখি কি অবস্থা। নতুনগুলা যদি ভালো না লাগে তাইলে আবার এইগুলা আবার লাগাই ফেলবো। তো তারপর নেক্সট স্টেপ হচ্ছে আপনার এই যে বাকেটগুলা দেখতেছেন, দুইটা বাকেট, এই দুইটা আপনার বাইরের দিকে আয়সা পড়বে, এইগুলোর একদম ভিতরে চাপাই দিতে হবে, দুটারই একদম লেভেল করে দিবেন। আর আপনি চাইলে একটু মনে করেন একটু ক্লিন টিন করে নিতে পারেন, না করলেও হয়, বাট করে ফেলা ভালো। আমি যদিও ওইরকম কিছু দিয়ে ক্লিন করতেছি না, বাট যতটুকু পারতেছি ব্রাশ দিয়ে একটু উপর উপর থেকে করে ফেলতেছি। তো এগুলা ক্লিন করলে আপনার ভিতরে সিলগুলো সহজে কাটে না, না হলে সিল টিল আছে ভিতরে, এগুলো খুললে দেখা যায় সিলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। বালু যদি একটু ভিতরে ঢুকে সিলগুলো ড্যামেজ খায় আর নষ্ট হওয়ার চান্স থাকে। চেষ্টা করবেন এগুলারে ক্লিন রাখার জন্য। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, আমি এগুলো একটু স্কিপ করে দিচ্ছি। আপনারা একটু ক্লিন টিন করে ফেলবেন সুন্দর করে। ক্লিনিং প্রসেস শেষ হওয়ার পর তারপর হচ্ছে এই যে বাকেট দুইটাকে লেবেল করার পালা। তো আমি যে আমার টি টুল দিয়ে একটু চেষ্টা করতেছি লেবেল করার। এদিকে আমার ভাই হেল্প করতেছে আমার, না হলে এই জিনিসটা করতে আবার একটু কষ্টকর, একা পক্ষে একটু ঝামেলা আর কি।
চেষ্টা করবেন একটা হেল্পিং হ্যান্ড রাখার, হেল্পিং হ্যান্ড থাকলে তো অবশ্যই ভালো। না হয় এই যে বাকেটটা ভিতরে ঢুকাইতে একটু কষ্ট হয়। বাকেট ঢুকানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, এমন আবার জোরে বাড়ি টাড়ি দিয়েন না যাতে আবার বাকেট বুকেট ভাঙা টেঙা একদম অয়েল সিল কাটটা যায়, তাহলে কিন্তু আপনার টাকা বাঁচাইতে যাই মেনটেনেন্সে মানে মেকারের যে টাকা দিতেন ওইটা বাঁচাইতে যাই একদম ঝামেলার মধ্যে পড়ে যাবেন, ডাবল ট্রিপল খরচ করেও ঠিক হইবে না। তো বাকেট লেভেল করার পর তারপরে এই যে শুগুলো সুন্দর মতো বসাই দেবো। এই যে দেখেন সুন্দর মতো বৈশা যায়, এই যে সুন্দর মতো বৈশা গেল। তো নিচেরটা নিচের দিকে আর উপরেরটা উপরের দিকে দিয়ে দিবেন। এই জায়গাতে আমি ভিডিওটা টানবো না, কারণ অনেকে টানলে বুঝতে পারবে না কিভাবে ঢুকাইতে হবে ভিতরে। তো এই যে দেখবেন একটা কাটা অংশের মতো সার্কেলটা কাটা আছে, ওই কাটা অংশটা আপনি ওই যে আপনার ফিক্স সাপোর্টটার মধ্যে লাগাই দিবেন, আর হিঞ্জটা হবে দুইটা সার্কেলের মাঝখান দিয়ে যাইবে। প্যানিক হওয়ার কিছুই নাই, অনেক ইজি প্রসেস, জাস্ট সুই সুতার মতো একটা অবস্থা আর কি। সুন্দর মতো ঢুকাই দিবেন, তারপর আপনি গুড টু গো। আসলে নিজের কাজ নিজে যেমনি যত্ন করে করবেন এটা আসলে মিস্ত্রিরা করবে না, করলেও ওইরকম সার্ভিস সেন্টার হয়তো আপনার আশেপাশে নাই। সো ছোটোখাটো কাজগুলো আপনারা নিজেরটা নিজেই করতে পারেন। অ্যাসেম্বল শেষে জাস্ট ক্যালিপারগুলো লাগাই দিবেন, তাইলেই আপনার কাজ শেষ। পিনটা মানে যেমনি ছিল এমনি জাস্ট লাগাইবেন সুন্দর করে। ডিস্কের মধ্যে আসলে ব্রেকটা না ঢুকলেও মানে ক্যালিপারটা না ঢুকলে ভয়টাই পাইয়েন না, জাস্ট ডিস্ক মানে ব্রেকগুলা একটু ফাঁক করে দিলেই হইবে, এটা হাত দিয়ে করতে পারবেন, ওইরকম আহামরি কিছু না। তো আমরা একটু কাজ করার সময় হালকা একটু আপনার ডিস্কের মধ্যে একটু অয়েল টয়েল বা কিছু পড়ে গেছিলো, তো ওইটা একটু ক্লিন করে দিতেছে আমার ভাই, না হলে আবার ব্রেক আসবো না বা ধৈর্য ভাববো যে কেমন কি আসে বিষয়, ওগুলো বোঝার জন্য বাইকটা ওয়াশ করে নিলে সবচেয়ে ভালো হবে। কাজ টাজ করার পর ওয়াশ টোয়াশ করে ফেলবেন। তো ডিস্ক ক্লিন করার পর জাস্ট সিম্পলি ক্যালিপারটা লাগাই দিতেছি জায়গাটা জায়গায় যেভাবে ছিল। তো এই তো কাজ মূলত এইটুকুই, তেমন আহামরি কিছু না। একবার নিজের চেষ্টা করে দেখতে পারেন। প্রথমবার একটু হয়তো লেট হইবে, যেমন আমারও প্রথমবার একটু লেট হয়েছে, আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগছে প্রসেসটা কমপ্লিট করতে। আপনাদেরও লেট হইতে পারে, তো এটার জন্য প্যারার কিছু না, অনেক ইজি আছে। তো কাজ কইরা কইরা দেখেন, পারলে তো মনে করেন 100-200 টাকা খরচ করতে হলো না মেকানিক্সের পিছনে, এই 100-200 টাকা আপনি তেল পুরাই ঘুরতে টুরতে পারবেন। তো এই কারণে মূলত ভিডিওটা বানানো। তো এই ব্রেকের রিভিউ আমি খুব শীঘ্রই দিতে যাচ্ছি, কারণ এই ব্রেকটা নিয়ে আমি মানে সরি শুগুলা নিয়ে একটু কক্সবাজার ট্যুরে যাব। তো দেখবো কেমন পারফরমেন্স এটা থেকে। তো ওইরকম পারফরমেন্স আমি আশা করছি না, কারণ দাম যেমন কাজে ওই রকমই হইবে, তাও রিভিউ একটা দেব। আর নাটগুলা বেশি টাইটও করবেন না, বেশি লুজও করবেন না, বেশি টাইট করলে আবার নাটের প্যাঁচ কাইটা পাইটা যাবে। তো বারবারই কথাটা কেন বলতেছি, কারণ আমার এই সমস্যা হয়েছিল, তো এই কারণে আমি নাট নিয়ে অনেক বেশি ভয় পাই। বেশি টাইটও দিই না, বেশি লুজও রাখি না, একটু মিডিয়াম আর কি। অনেকে আছে আবার গায়ে শক্তি দিয়ে টাইট দেওয়ার চেষ্টা করে, এটা কখনোই উচিত না, কারণ বেশি টাইট দিতে গেলে একদম নাট মাট নষ্ট হয়ে যায়। তো জায়গাটা জায়গায় অ্যাসেম্বল করে দিতেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফিউচারে আমি এমন ভিডিও আরও বানাবো যেগুলো আমি নিজে পারি, সব কিছু দেখানোর চেষ্টা করব একটা একটা করে। সো আজকের ভিডিও এইটুকুই। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কাজ করার সময় যে কখনোই মানে চেঞ্জ করার সময় কখনোই আপনি এই যে ব্রেকের মধ্যে চাপ দিবেন না, তাইলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়ে যাবে, অয়েল টয়েল বের হয়ে। ব্রেক যদি করেন তাইলে ওই অবস্থাতে আপনার ফ্লুইডের প্রেসারে বাকেট দুইটা উপরে উঠা দেবে আর অয়েল লিক হয়ে যাবে পুরোপুরি।
সো এই কাজটা করবেন না। চেঞ্জ করার সময় অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ব্রেকের মধ্যে চাপ দেব না আমি, চাপ দিলেই একদম মারা। ধন্যবাদ।